Excuse me, miss. Oh my god! Wow! এই ডায়লগটা আমি একবার মেরে দেখি তো কেমনটা লাগে। Oh my god! Ow! কত বড়! শয়তানের হাপ ফেড়া। আরে তাহিরি কাকা চেতেন গা, আমি তো ওনার প্যান্টের কথা কইতেছিলাম। দেখতে আসছেন না কত ঢাববার বড়, মনে হয় ওনার আম্মাই কিনে দিছে। ঠিক বলেছো। আর তোমরা প্রথমে যেটা মনে করছিলে না, ওইটাও না অনেক বড়। বুঝলে বুঝপাতা না বুঝলে? আর কাকা আমি তো ওনার মনের কথা কইছি। দেখছো ওনার মনটা কত বড়। এখানে 10-12 জন ছেলেদের জায়গা দেওয়া এটা কোনো ব্যাপারই না। ঠিক বলেছো। ভাই এই ভিডিও দেখাতে তোমরা যদি একটু হলেও বিনোদন পেয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এটা তোমাদের দায়িত্ব। হ্যালো মাই ডিয়ার ভাই বাদার বন্ধুগণ এবং সকল কাছের মানুষজন, সবাইকে জানাই আসসালামু আলাইকুম। তো কি খবর তোমাদের? তারপর বলো তোমাদের দিনকাল কেমন গেল? তো আজকে আমি যে টপিক নিয়ে কথা বলতে এলাম, আজকে আমি কিছু কথা বলবো কিছু চুতিয়া মার্কা টিকটকারদের কাজকর্ম এবং কথাবার্তা নিয়ে। তো লাগা ইন্ট্রো। ছেলেরা ঈদের দিন সকালে কষাই আর বিকেলে ডেলিভারি ম্যান। আহারে কষ্ট। হ্যাঁ আমি মানলাম যে ঈদের দিন সকালবেলা ছেলেরা কষায় আর বিকেলবেলা ডেলিভারি হয়, এতে আমার কোনো মাথা ব্যথা নেই, কারণ এটা 100% সত্যি কথা। কিন্তু আমার কথা হচ্ছে ছেলেরা তো শুধু ঈদের দিন, কিন্তু মেয়েরা ঈদের পরেও যে এক সপ্তাহ হোটেলে কাজের বুয়ার মতো থালা বাসন মাজতে হয়, এটাতে খুব মজা লাগে, তাই না দিদি ভাই? মজাই মজা। জীবনসঙ্গী বেছে নেওয়ার আগে বান্ধবীকে দিয়ে পরীক্ষা করে নাও, লয়াল নাকি ভেজাল। তুমি পরীক্ষা করতেই পারো, এটা তোমার ব্যক্তিগত বিষয়, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তবে আমার একটা পরামর্শ দেই যে দেখো জীবনসঙ্গী করতে যে আবার যাতে দুলাভাই না হয়ে যায়। ছেলে মানুষ মানে শয়তানের গুরু। তাকাই আসুস তোরেই কইছি, আয় ঝগড়া করবি। ছেলেরা শয়তান হলে মেয়েরা শাকচুন্নি পেতনি ডাইনি একেবারে কাল নাগিনি। তাই তোমাদের সাথে ঝগড়া করে তো আমরা কখনোই পারবো না, তাই তোমাদের সাথে ঝগড়া করতে আমরা কখনোই যাবো না। আর ছেলেরা শয়তান হলে মেয়েরা শাকচুন্নির থেকে কোনো অ্যাঙ্গেলে কম নয়। ভাই না রং ঢং লুক এক্সপ্রেশন ড্রেস আপ গেট আপ মেকআপ সবকিছু কেমন যেন চেনা চেনা লাগছে, মনে হচ্ছে কোথায় যেন দেখেছি কোথায় দেখেছি। ভাই মনে পড়ছে ওই যে ভিপিএন এ টিকিট কাটার পরে কমবাজারে চলে আমেরিকা ঘুরতে গিয়েছিলাম, সেই জায়গায় দেখেছি। তোমরা বেশি আমতা আমতা করো না, আমি জানি তোমরা যারা দেখেছো ওই জায়গায় দেখেছো। অ্যাটিটিউডও বেশি, আত্মসম্মানও বেশি, পরিবারের ছোট মেয়েদের পাওয়ারও বেশি। তাই কথা বুঝে শুনে ভইলো ভাইয়ারা, পরিবারের ছোট মেয়েগুলা এক একটা ঘাটতেরা। দিদিমণি তোমার পাওয়ার অ্যাটিটিউড ক্ষমতা আত্মসম্মান বালছাল যা আছে সবকিছু তোমার কাছেই রাখো, কারণ তোমার ওইসব আমরা শুননি মে না। তোর ঘাটটা তুই ঘাড়ের ডাক্তার দেখা দিয়ে চিকিৎসা করে ঘাট ঠিক কর, টানা করে টিকটকে এসে বালছাল ভুগতাছে, যেসব বলে কোনো লাভ আছে? বোকা চোদা। যেদিন মোটা হবো সেদিন সবাইকে ফ্রিতে বিরিয়ানি খাওয়াবো। সবাই আমার জন্য দোয়া করবে। আমি তোমার মুখে এই কথা শোনার পরে তো মন প্রাণ আত্মা কলিজা হৃৎপিণ্ড লিভার সবকিছু খুলে উজাড় করে একবারে দোয়া করতেছি যাতে তুমি খুব শীঘ্রই মোটা হও। আর মোটা হইতে না পারলেও অন্তত প্রেগনেন্ট হও, যাতে বিরিয়ানি খাইতে না পারলেও তো মিষ্টিটা খাইতে পারি। আমারে দেখে তো জলো কেন পড়তে পড়তে তো কালো হয়ে যাবা। দুনিয়াতে এমনও বোকাচোদা আছে যে কিনা তোর মতো মেয়েরে দেখে চলে। ভাই কোন বোকাচোদা যে তোরে দেখে চলে ভাই আমি কইতে পারবো না, কিন্তু আমি আমার একটা ব্যক্তিগত কথা কই, তোরে দেখে জ্বলার কথা তো প্রশ্নই ওঠে না। আর তোরে দেখে জ্বলতে জ্বলতে পুইরা কালা হয়ে যাবো, আরে আমি তো এমনিতেই কালা। তো এই ছিল আজকের মূল ভিডিও। তো নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা।